আজকে আমরা সম্পর্কে চর্যাপদ থেকে বিসিএসে আসা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। আসুন তাহলে আমরা প্রশ্নে চলে যাই। চর্যাপদ আবিষ্কার করেন কে? এই প্রশ্নটা আসছে হলো 17তম এবং 28তম বিসিএসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হরপ্রসাদ শাস্ত্রী। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোথায় থেকে আবিষ্কৃত হয়? এটা 28তম এবং 30তম বিসিএসে আসছে। নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? এটা 35তম বিসিএসে আসছে। এটা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে কি বলা হয়? এটা 37তম বিসিএসে আসছে। এটা হচ্ছে সান্ধ্য ভাষা। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। 37তম বিসিএসে আসছে। 5 নম্বর প্রশ্ন, চর্যাপদ মূলত কোন ধর্মীয় মতের সাহিত্য? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 34তম এবং 40তম বিসিএসে আসছে। সহজিয়া বৌদ্ধ। 6 নম্বর প্রশ্ন, চর্যাপদের রচয়িতাদের বলা হয় 33তম বিসিএসে আসছে সিদ্ধাচার্য। চর্যাপদের রচয়িতাদের বলা হয় সিদ্ধাচার্য। 7 নম্বর প্রশ্ন, চর্যাপদের মোট কয়টি পদ পাওয়া গেছে? এটা 30তম বিসিএসে আসছে 47টি। চর্যাপদের মোট পদ হচ্ছে 47টি। 8 নম্বর প্রশ্ন, চর্যাপদের রচনাকাল ধরা হয়। এটা 35তম বিসিএসে আসছে। 8ম শতক থেকে 1200 শতক পর্যন্ত চর্যাপদের রচনাকাল ধরা হয়। 9 নম্বর প্রশ্ন, চর্যাপদে সর্বাধিক পদ রচনা করেছেন কে? 35তম বিসিএসে আসছে এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু অধিকবার আসছে। সেটা হচ্ছে কাহুপা, 35তম বিসিএস। চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাপদের প্রকৃত নাম কি? এটা 37তম বিসিএসে আসছে। এটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়।